আব্বাজান ভাইদান আমার ও মোমেন মুসলমানেরা রে, যেদিন বাবা আমার দয়ার নবী মেয়ারাজে যাবেন বাবা, ওই দিন আল্লাহর নবী আপনার কি নাও আল্লাহ পাক একটা বরাক পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। ও জিবরাইল রে, একবার চলে যাও দেরি করো না রে, আমার নবীকে নিয়ে একটুখানি তাড়াতাড়ি চলে আসো। ও ভাইরা আমার আব্বা দানেরা, আরে বরাক নিয়ে যাবেন বাবা, বরাকে করে নবীকে নিয়ে যাবেন। আল্লাহর নবীকে ওখান থেকে নিয়ে নেওয়া হলো। ও ভাইরা আমার আব্বা দানেরা, ওই আল আকসা মসজিদ, ওই মসজিদের নাম কিন্তু কোরআন শরীফে আছে। কোরআন শরীফের 15 পারায় নামটা দেওয়া আছে। বাজে কথা বলা ছেলে আমি আতাউল্লাহ নয় আব্বারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি সুন্দর করে বলে দিলেন বাবা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল আকসা ইলাল মাসজিদিল আকসা, ওই আল আকসা মসজিদ আব্বারে, ওটা মসজিদের নাম কোরআন শরীফে দেওয়া আছে। ওটা আমাদের মসজিদ, আমাদের মসজিদ ওরা নিয়ে নিচ্ছে দখল করে। আর আমরা বলছি আমাদের জিনিসটা আমাদের দিয়ে দাও, ওরা বলছে তোরা জঙ্গি। আমরা জঙ্গি, আমাদের মসজিদ তোরা নিবি, আমরা বলছি আমাদের জিনিস তোরা নিবি কেন, আমাদের দে, তোরা জঙ্গি। সহ্য করা যায়? বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? আপনার টুপিটা আমি নিয়ে নেবো, আপনি বলছেন আমার টুপি দাও, আমি বলছি তুমি জঙ্গি। তাহলে কে দোষ করছে, কে ভুল করছে, আপনারা বিচার করুন আব্বা। আল্লাহ বিচার করবে। বোম আছে গোটা কত, বন্দুক আছে, যাও বিচার একদিন হবে কিন্তু, ঠিক না বে ঠিক? হ্যাঁ, মনে রেখে দিও, কোনো কথা হবে না। তোমার গায়ে জোর আছে, ক্ষমতা দেখিয়ে নাও, কতবারও দেখিয়ে নাও আব্বা। তবে একটুখানি বলে রেখে দিয়ে যাই, আল আকসা মসজিদ, আল্লাহর নবী ওই মসজিদে একটুখানি আল্লাহ পাকের কাছে যাওয়ার আগে ওই মসজিদে গেলেন। আব্বাজান ভাইজান আমার, ওয়াজ কিন্তু মনে রেখে দেবেন। হুজুর সেই গাড়ির ভিতর থেকে নেমে নামাজের পাটি দাঁড়িয়ে নামাজ শুরু করেছে। হুজুর নামাজ পড়ছে, পড়ুক, আমরা একটুখানি ঘুরে আসি ওখান থেকে। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর ওলি আব্বারে, ও আমার ভাইদানেরা রে, ও মুসলমানেরা, আল আকসা মসজিদে আমার নবী বাবা গেলে, যাওয়ার পরেতে আল্লাহর নবী আমার দয়ার নবীজি চেয়ে দেখতে রয়েছেন বাবা। ওই মসজিদটায় বাবা সব নামাজিরান আপনার কিনা সমস্ত নবী আলাইহিস সালামেরা আর আল্লাহর নবীগণেরা ওইখানে বাবা উপস্থিত হয়ে রয়েছেন। যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ নবী, জাকারিয়া নবী, ইউনুস নবী, ইদ্রিস নবী, যত নবী বাবা সব বাবা নবীরা ওখানে উপস্থিত রয়েছে। আল্লাহর নবী গিয়ে দেখছেন সব নবীরা ওখানে রয়েছে। আমার আল্লাহর বড় ভালো লেগে গেল। আল্লাহর নবী বাবা ওখানে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠিয়ে দিয়ে বলতে লাগলো, ও জিবরাইল ফেরেশতা রে, একবার চলে যাও আর দেরি করো না রে, একটুখানি গিয়ে আমার নবীদের কাছে বলে দাও ওখানে যেন একটু 2 রাকাত শুকরিয়ার নামাজ জামাত করে সবাই পড়ে। ওই মসজিদে 2 রাকাত শুকরের নামাজ আদায় করতে হবে। আল আকসা মসজিদ আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে। কার অর্ডার? জোরে বলুন। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে। আব্বাজান ভাইদানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা রে, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল রে। এইবার বাবা আল্লাহ পাকের অর্ডার মতো 2 রাকাত নামাজ পড়তে হবে জামাত করে। আপনারা জানেন বাবা, ও বিরোহীর ভাইয়েরা, মায়েরা, বোনেরা রে, আপনাদের গ্রামেও মসজিদ আছে। ওই মসজিদে একটা ইমাম সাহেব আছে। ইমাম সাহেব
দাঁড়িয়ে যায় সামনে, পিছনে সবাই মুক্তাদিরা নামাজ পড়ে। আরে জোহরের জামাত হয়, আসরের জামাত হয়, ফজরের জামাত হয়, ইমাম সাহেব না পড়ালে জামাত হবে না, ঠিক না বেটি? যে কোনো ইমাম সাহেব নামাজ পড়াতেই হবে। ওইখানে সব নবীরা উপস্থিত। কোন নবীর দ্বারায় জামাতের নামাজ হবে আব্বারে? কেউ বলছেন মুসা নবী নামাজ পড়াবেন, আল্লাহর সঙ্গে দিদার হতো রে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হতো রে মুসা আলাইহিস সালামের। কেউ বলছেন না 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 না, ইব্রাহিম খলিলুল্লাহ উনি নামাজ পড়াবেন, জামাতের ইমাম হবেন। ও ভাইরা রে, আমার আল্লাহ বলেন না 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 না, মুসা নবী নয়, ঈসা নবী নয়, জাকারিয়া নবী নয়, ইউনূস নবী নয় রে, আমি আল্লাহ বলে দিলাম জিবরাইল রে, একবার তাড়াতাড়ি করে গিয়ে রে আমার নবী আমার হাবিবকে বলে দাও রে, আমার নবী জানো ওইখানে ইমামতি করা শুরু করে দেয়। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারায়ে তাকবীর বলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকি নবী গো আমার শিয়ারে, আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাক সকলকে কবুল করে নাই। আমার বড় আশা, আমার ভালো লাগছে নদীহার বিরোহী দরাবপুর গ্রামের জলসা আল্লাহ কবুল করে নেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আব্বাজান ভাইজান, আমার কথাখানা আগিয়ে নিয়ে যেতে চাই, শুনলে বুঝতে পারবেন বাবা। জি হ্যাঁ, এই আমার নবীর দাম কম না বেশি? আমার নবী ইমামতি করছিলেন। হ্যাঁ আব্বা, সব নবীদের নবী আমার নবী, সবার সেরা নবী আমার নবী। এই যত নবী আলাইহিস সালামেরা আছেন, আমার নবী না জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে, আরো জোরে বলুন, কোন উম্মত জান্নাতে যেতে, আমার নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এ বাবা কেন? হ্যাঁ আব্বা, তখন অন্যান্য নবী আলাইহিস সালামেরা উম্মতেরা তারাও বলবে কি গো ওরা আগে যাচ্ছে কেন? প্রশ্ন উঠবে কি উঠবে না? জোরে বলুন। হ্যাঁ কি ব্যাপার, ওরা আগে যাবে কেন? কি একটা কথা মনে মনে জাগতে পারে, বলবে। ও ভাইয়েরা আমার, আব্বা জানেরা, ওই সময় উত্তর আসবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো জান্নাতে যাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ও ভাইয়েরা রে, ওটা বললে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়েছে এরাই যাবে আগে জান্নাতে। আরো জোরে, আরো চিল্লায়, কথা বুঝতে পারেননি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেছেন তাদের আগে জান্নাতে, তারপরে মুসা ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যাবে। একবার জোরে 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 বলুন। আব্বাজান ভাইজান, আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন কি বলেন না? কলেমা পুরো হবে, পুরো হবে, পুরো হবে। জি হ্যাঁ, আসুন আগে নিয়ে যাব। আমি আপনাদের কাছে একটুখানি, আল্লাহ নবী আমার ওই মসজিদে নামাজ পড়ালেন। এ বাবা,
দুনিয়ার জমিনে তিনটে মসজিদ বড় দামি মসজিদ আব্বারে। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আপনি যদি আপনাদের মসজিদের নামাজ পড়েন বাবা, হাদিস শরীফে আছে আব্বারে 25 গুণ সওয়াব বেশি হবে একা নামাজ পড়ার থেকে। জামাতে নামাজ পড়লে 25 গুণ, কোন জায়গায় লেখা আছে 27 গুণ পর্যন্ত সওয়াব বেশি হবে। ও ভাইরা রে, আর যদি আপনি মদিনার একটা মসজিদে নামাজ পড়তে পারেন আব্বারে, ওই মসজিদটার নাম, মক্কায় একটা মসজিদ আছে আব্বারে, মসজিদটার নাম আব্বা ভাইরা রে, ওই মসজিদগুলোর নাম আমি বলে যাই আব্বা। মসজিদটার নাম মসজিদে হারাম। এই মসজিদে যদি কোনো মানুষ গিয়ে 1 রাকাত নামাজ পড়তে পারে আব্বারে, এই মসজিদে নামাজ পড়ার কারণে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। আর একটা মসজিদ আছে ভাইরা রে, যে মসজিদটার নাম হলো মসজিদে নববী। ওই মসজিদে নববী, ওই মসজিদে যদি কোনো মুসলমান গিয়ে 1 ওয়াক্ত না 1 রাকাত নামাজ পড়তে পারে, ওই মানুষটির নামায় আমলে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব দেবে, ওই সওয়াব আল্লাহ নামায় আমলে তার দান করে দেবে। আর যে মসজিদটার নাম আমি বলছিলাম বাবা, ওই মসজিদটা বাবা নাম হলো বাবা আল আকসা মসজিদ। আল আকসা মসজিদ, ওই আল আকসা মসজিদে যদি কোনো মানুষ গিয়ে 1 রাকাত নামাজ পড়তে পারে, ওই মানুষটির নামায় আমলে 25,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, অতটা সওয়াব আল্লাহ নামে আমলে দান করে দেবে। 25 রাকাত নয়, 25,000, 50,000, 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আল্লাহ নামে আমলে দান করবেন। এটুকু চিল্লে বলা যাবে না, এত সওয়াব দেবেন। এ ব্যবসায় আমি আগে বলেছি না, যে ব্যবসায় লাভ হয় ও ব্যবসা কেউ ছাড়তে চায় না। ওই মসজিদটা কেউ ছাড়তে চায়, 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নামাজের সওয়াব পাবে। আল আকসা মসজিদ, ওই মসজিদে ছাড়তে কেউ ইচ্ছা করে চায়। আব্বা আপনারা দোয়া চাইবেন, আমি আপনাদের কাছে একটুখানি বলে রেখে দিয়ে যাই, ওই মসজিদের জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তার ধারে ঘাস, যে ঘাস গরু খায়, যে ঘাস রাস্তার পাশে ছাগলে খায়, মানুষ জুতো পায়ে দিয়ে, বুট পায়ে দিয়ে মারিয়ে 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 যায় ওই ঘাস। একটা বাবা ইতিম, আব্বা হারা ছেলে, মা হারা ছেলে, ওই ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কত দুঃখের কথাও, আফসোসের কথাও, আব্বা নাই, মারা গেছে, মা নাই, চলে গেছে, দুনিয়ায় হাওলার কেউ নাই। আমরা আমাদের ছেলেদের হাতে, সন্তানের হাতে খাবার দিই, কত দামি দামি ক্যাডবেরি, দামি দামি খাবার কিনে দিই, বাচ্চাদের আনন্দ দিই। আব্বা ক্যাডবেরি নয়, খাবার নয়, দুটো ভাতও জোটে না, রাস্তার ধারের ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, তাদের জন্য একটু দোয়া চাইবেন, আল্লাহ যেন তাদের ভালো রাখে, আল্লাহ যেন তাদের দিকে নেক নজর করে। যারা চলে গেছে দুনিয়া ছেড়ে, আল্লাহ যেন সবার শহীদের দরজা দান করেন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আমিন। আব্বা জি হ্যাঁ, একটু নামাজ বাদে দোয়া তো চাইতে পারবেন তাদের জন্যে, চাইবো। সকলে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আব্বাজান ভাইদের আমার, আমি কথাখানা বলতে বলতে আগে নিয়ে একটুখানি ছেড়ে চলে এসেছি। আল্লাহর নবী, আমার দয়ার নবী চলেছেন বাবা আল্লাহ পাকের কাছে। ওখান থেকে নিয়ে আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহ পাকের সঙ্গে দিদার হবে, দেখা হবে। আবার যেতে যেতে আহারে আপনার কিনা আল্লাহ পাকের কাছে যাবেন, আরশ পাক আল্লাহ পাকের
আরশ পাকে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। এখন সময় আল্লাহ পাকের নবীর একটা কথা মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? মুসা নবীর কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী আমার আপনার নবী গো, মনে পড়ে গেল রে। মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর ডেকে ডেকে বলাছিলেন, তুমি এসো মুসা নবী গো, তুর পাহাড়ে কথা হবে, কথা হবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আরে তুর পাহাড়ে উঠতে যাচ্ছেন, আরে আপনার কি না জুতো পায়ে দিয়ে তাড়াতাড়ি উঠতে লাগলো। আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বলতে লাগলো, ওরে আমার নবী মুসা রে, তুমি শুনে নাও, উঠতে যেও না, তোমার পায়ের জুতোটা আগে খোলো, তারপরে তুমি তোর পাহাড়ে উঠবে। তোর পাহাড়ে জুতো পায়ে দিয়ে যদি ওঠো নবী গো, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা হবে না। মুসা নবী আমার তাড়াতাড়ি করে পায়ের জুতো খুলতে লাগলেন, তারপরে তোর পাহাড়ে উঠতে লাগলো। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আমার নবীর আমার মুসা নবীর কথা মনে পড়ে গেছেন। ওই কথাটা মনে পড়ে গেছেন। মুসা নবী তুর পাহাড়ে উঠছিল, জুতো পায়ে দিয়ে আল্লাহ মানা করেছে, জুতো খুলে উঠতে বলেছে। আমার নবী আল্লাহ পাকের খাস দরবারে যাবেন বাবা, দেখা করবে, দিদার হবে বাবা, আল্লাহর সঙ্গে কথা হবে, সরাসরি সরাসরি ডাইরেক্ট কথা হবে। আমার নবীর মনে পড়ে গেল, বেয়াদবি যেন আল্লাহর সঙ্গে না হয়ে যায় রে। আরে এই না মনে করে আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি আব্বারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রে পায়ের জুতোখানা খুলতে লাগলো। ও ভাইরা রে, আমার আল্লাহ ডেকে বলে, জি নবী গো, ওরে আমার নবী রে, তুমি দেরি করো না, তোমার পায়ের জুতো খোলা লাগবে না। না 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 না, ও যে নবী গো, তোমার পায়ের জুতো তোমার পায়ে থাক, তোমার পায়ের জুতোর সংস্পর্শ লেগে আমার আরশে আজিম রে আজকে রে ধন্য হয়ে যাবে। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারায়ে তাকবীর। আমার নবীর সঙ্গে দিদার হলো, আল্লাহর পাকের বাবা আমার নবী আসবেন বাবা, এবার আল্লাহর সঙ্গে কথাবার্তা হওয়ার পরে আমার নবীজি ফিরবেন, আমার নবীজি চলে আসবেন আব্বারে। হঠাৎ করে আমার আল্লাহ বাবা আর উম্মতের জন্য উপহার দিতে লাগলেন। ও ভাইরা বাবাজিরা গো, কি নিয়ে এসছেন? এত দূরে গেছেন আমার নবী, আমার আল্লাহ বাবা উম্মতের জন্য নামাজ উপহার দিয়ে দিলেন। 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নয়, 6 ওয়াক্ত নয়, 10 ওয়াক্ত নয়, 20 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক নবীর কাছে দিয়ে দিলেন। আমার আল্লাহর নবী গো আস্তে আস্তে করে বাবা রওনা দিচ্ছেন বাবা, আস্তে আস্তে চলে আসছেন। রাস্তায় মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী জিজ্ঞাসা করতে লাগলো, কি দিয়েছেন আমার আল্লাহ উপহার? আমার আল্লাহ গো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। ও ভাইরা রে, মুসলমানেরা রে, এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর নবী গো মুসা কালিমুল্লাহ নবী ডেকে বলতে লাগলো, না 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 না, দেরি করো না গো, তুমি আরেকবার আল্লাহ পাকের কাছে দাও। ও আমার নবী গো, আল্লাহর দরবারে আরেকবার গিয়ে বলতে যান, আরে না না, আমার উম্মতেরা পারবে না গো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে, একটু নামাজ কমিয়ে দিতে। এরকম যেতে 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 বাবা 5 ওয়াক্ত নামাজ এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলতে লাগলেন, হুজুর আরেকবার যান, হুজুর আরেকবার যান। না 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 না, আল্লাহর নবী বলে,
আমার যেন কেমন লাগছে আব্বা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের কাছে আমার নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন বাবা, আমার আল্লাহ ডেকে বলেন, হাবিবি রে, ওরে আমার দোস্ত গো, ওরে আমার বন্ধু গো, একবার শোনো শোনো, ওরে আমার বন্ধু গো, শুনে নাও, ওই 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমি দিলাম বন্ধু গো। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথমে যেটা পাশ করেছিলাম 50 ওয়াক্ত নামাজ, আমি কমাবো না কমাবো না কমাবো না গো। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম দয়ালু, আমি বড় মেহেরবান মেহেরবান দয়াবান মেহেরবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত উম্মতানিরা যদি আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব নামায় আমলে দান করে দেব। জোরে বলুন, চিল্লে বলুন, নারায়ে তাকবীর। এ নামাজে রয়েছে দেখো কি মাওয়ারাকা, সেজদাতে পাবে তুমি খোদারি দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নামাজে রয়েছে দেখো, নামাজে রয়েছে দেখো কি মাওয়ারাকা, সেজদাতে পাবে তুমি খোদারি দেখা। যে নামাজ পড়েছিল আলীও গো যেমন, তুমিও পড়িতে শেখো নামাজ গো তেমন। যে নামাজ পড়েছিল আলীও গো যেমন, তুমিও পড়িতে শেখো নামাজ গো তেমন। এ নামাজ এ নামাজ এ নামাজ দেয়নি কভু, দেবে না ধোঁকা, সিজদাতে পাবে তুমি খোদারি দেখা। এ নারায়ে তাকবীর। নামাজ আল্লাহ কবুল করবে কখন? নামাজ পড়ার নিয়ম হলো, ও আল্লাহর বান্দারা রে, তুমি যখন নামাজের নিয়তখানা বেঁধে নেবে, আল্লাহু আকবার বলে, হয় তোমার মনে মনে চিন্তা করতে হবে তুমি আল্লাহ পাককে দেখতে রয়েছো। এটা যদি মনে মনে তোমার না আসে, ও আল্লাহর বান্দারা গো, একবার শুনে নাও, জেনে নাও, আর এটাও তোমার মনে করা দরকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনি দেখতে রয়েছেন। দুটোর ভিতরে একটা যদি তোমার মনের ভিতরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজখানা কবুল করে নেবে। আসুন আব্বা, আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব, নামাজ পড়বেন বাবা। এই বলতে 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 একটুখানি মিয়ারাজের কথা আমি ওদিকে চলে গেছিলাম, তাই না বাবা? হ্যাঁ, আমার আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুর কিন্তু এখন রয়েছে কোথায়? সে বনগা রয়েছে হুজুর।